বলছো তুমি ভগবান? আরে যেভাবে কৃষ্ণা দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল, আমার তো মনে হয় না যে ওর মনে হয় না কি তোদের কি মনে হয় না? কেন এত ভয় পাচ্ছিস? হ্যাঁ, শুনে রাখ বিশ্বাস, এখন কিন্তু বাবা এবং হরকাকা আছে, এবং ওরা যা মাস্টার মাইন্ড না, আই এম কনফিডেন্ট যে ওরা ঠিক একটা না একটা কিছু প্ল্যান বের করবেই। সত্যি বলছো বাবা? 100 বার। ঠাকুরপো, বাবা তো ঘর থেকে বেরোচ্ছিল না গো। ওই কৃষ্ণাকে সকলে বোঝানোর পরে যখন ও বুঝলো না, তখন বাবা সেই যে গম্ভীর মুখে ঘরের মধ্যে ঢুকলেন আর বেরোলেনই না। দাদা, বাবার সঙ্গে একবার কথা বলবো? না 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 না, কোনো দরকার নাই। খুব ভালো হয়েছে এবার আইলাই। দাদার ভুলটা বুঝতে পারছে যে বাঙাল আর ঘটি কোনোদিন মিলমিশ খায় না। পিসি, তুমি এইভাবে কেন বলো তো? আচ্ছা, যতই হোক কৃষ্ণা তো এবারের বউ। আরে থাও তো, বাসার বউ। আরে যা সত্য সেটা তো ভাবতে হইব। বাঙাল ঘটিতে কোনোদিন মিলমিশ খায় না। কি শুরু করেছে কেন এই রামনিশি? আমার প্রেশারটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। এবার তোমার জন্য আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কি বাইটাতে পারবে? যেটা সত্য সেটা আমি কবই। এটা সত্য আমি কইবো। এদিকে আসো তো, এদিকে আসো। তুমি কি বলছো বলো তো এসব দিদিমণি? দিদিমণি, একটা কথা ভালো করে শুনে রাখো। তুমি কৃষ্ণাকে যা খুশি তাই বলো, কিন্তু এটা অস্বীকার করতে পারবে না যে কৃষ্ণার জন্যই দাদা একেবারে ঠিক হয়ে উঠেছে। একদম তাই। কথা দিদিমণি, তুমি যতই বলো ওরা দুজনকে ভালোবাসে না, ওরা দুজনকে ভালোবাসে। ওরা যতই ঝগড়া করুক, অশান্তি করুক, আমি আর কিঙ্কো খুব ভালো করে জানি এই কথাটা। শোনো, তোমরা পোলা পান বুঝছো? এই সংসারের খুঁটিনাটি তোমরা বুঝবা না। এই যে আকাশে চন্দ্র সূর্য যেমন এক লগে ওঠে না, তেমনি ঘটি আর বাঙালি মিলমিশ কোনোদিন খাইব না। ডেবলি বিশি, তোমার সঙ্গে তর্ক করার সাধ্য আমার নেই, তাই তোমায় কিচ্ছু বলবো না, শুধু একটা প্রমাণ দেবো, দেখবে? এই দেখো, এই মেয়েটাকে দেখো, এই মেয়েটাকে দেখো। এর পাশে পিন্টু চরণকে দাঁড় করালে কখনো তোমার মনে হয় যে বাঙাল ঘটি বর বউ? কখনো তোমার মনে হয় যে এরা পরস্পরকে ভালোবাসে না? এদের ভালোবাসা দেখে চোখ জুড়িয়ে যায় না, মনে আনন্দ হয় না? ঠিক তেমনি তুমি সারা এবারই প্রত্যেকে চেয়েছে অর্জুন কৃষ্ণের মধ্যে সেই ভালোবাসাটা দেখতে, যেটা দেখে চোখ জুড়িয়ে যায়, যেটা দেখে প্রাণ ভরে যায়। আমাদের ভাগ্য খারাপ, তাই সেটা বোধহয় আমাদের কোনোদিনই দেখা হবে না। তোরা যা খুশি করি। হা ঠাকুর এতদিনে মুখ তুইলা চাইছে, সারাক্ষণ চোখের সামনে ওই মাইয়াটা গুড় কইয়া বাড়ায়। আমার মুটি ভালো লাগে না। অহন আর সারাক্ষণ চোখের সামনে ওদের দেখতে হইব না। বাঁচাইছো ঠাকুর, রক্ষা করছো।